ফের মাথাচাড়া দিয়ে উঠছে পঞ্জি স্কিম বা পিরামিড এমএলএম ব্যবসা, যার মূল উদ্দেশ্যই বিনিয়োগকারী আস্থা অর্জন করার পর পুরো বিনিয়োগ আত্মসাৎ করা। বিষয়টি আঁচ করতে পেরে বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের সতর্ক থাকতে বিজ্ঞপ্তি দিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, পঞ্জি স্কিমের নামে প্রতারণা রোধে বিশেষ উদ্যোগ নিতে হবে। অর্থনীতিতে অনেক চেনা শব্দ পঞ্জি স্কিম। এর কাঠামো পিরামিড আকৃতির, যার চূড়ায় থাকে মূল পরিকল্পনাকারী অর্থাৎ স্কিমের হোতা। পুরনো সদস্যের দ্বারা নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে পিরামিডের মতো নিচের দিকে আকার বাড়ে। সহজ ভাষায় বিনা পরিশ্রমে অল্প সময়ে সম্পদ কামানোর অর্থনৈতিক প্রতারণার নামই পঞ্জি স্কিম। যুবক, ডেস্টিনি, ইউনিপে, টুইউ ও ইভ্যালি সহ বিভিন্ন কোম্পানির এমন ফাঁদে প্রতারিত হয়েছেন লাখো গ্রাহক। মাঝে এসবের দৌরাত্ম্য কিছুটা কমলেও ফের গজিয়ে উঠছে পঞ্জি স্কিম বা এমএলএম ব্যবসা। এরই মধ্যে চট্টগ্রামে নিবন্ধিত ওজিএস বাংলাদেশ লিমিটেড নামের এক কোম্পানির পঞ্জি স্কিম আলোচনায় উঠে এসেছে। মাসে তারা আমানতের উপর 4 থেকে 5% রিটার্ন দিচ্ছে, যা ব্যাংকগুলোর চেয়ে অনেক বেশি। অনুসন্ধানে উঠে এসেছে 7 জনের এই কোম্পানির একজনেরই আছে 35টি অফিস। এতে 25,000 বিনিয়োগকারী কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করেছেন। এরা তো দুইটা অপরাধ করছে। প্রথমত মানুষকে একটা পিরামিড টাইপ মার্কেটিং সিস্টেমের কথা বলে টাকা ইনভেস্ট করিয়ে প্রলুব্ধ করে হাজার হাজার মানুষকে অন্তর্ভুক্ত করছে। অ্যাট দি সেম টাইম দ্রুত এই টাকাগুলোকে বিদেশে পাচার করে দিচ্ছে। সুতরাং এটা আরও বেশি অপরাধ, ডবল অপরাধ করছে। অনেক হাই রেট অফ রিটার্ন দিয়ে একটা স্কিম তৈরি করা হলো, মাসে তুমি এত টাকা পাবে। লোকজন মৌমাছির মতো সেখানে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু এটা কখন হয়? যখন ইনফরমেশন অ্যাসিমেট্রি হয়। যদি কোনো লোক জানে যে এটা হাই কোম্পানি, তাহলে তো সে লোকটার ওখানে আসার কথা না, কিন্তু ওটা সে নাও জানতে পারে। সেই জন্য এই দুটো কারণ দূর না করলে এই পঞ্জি স্কিমের অর্থনীতি বাড়তেই থাকবে। সম্প্রতি এই ধরনের পঞ্জি স্কিমের নামে প্রতারণা পরিলক্ষিত হওয়ায় গ্রাহকদের সতর্ক করে লেনদেন না করতে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, এসব প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। বাজারের উপর নিয়ন্ত্রণের যে কর্তৃপক্ষ, তাকে কন্টিনিউয়াসলি এই ধরনের কোম্পানির পারফরমেন্সকে মনিটর করতে হয়, এবং যখনই তারা মার্কেটকে মিথ্যা সিগন্যাল দিচ্ছে তখন তাদেরকে ধরতে হয়। এই ধরনের ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো যখন রেজিস্ট্রেশন হয় তখন একটু সতর্ক হওয়া যেতে পারে যে তারা যে বিজনেসের কথা বলছে, ফাইন্যান্সিয়াল বিজনেসের কথা বলছে, এদের পারপাসটা কি। পঞ্জি স্কিম বা পিরামিড এমএলএম ব্যবসার কবলে পড়ে ব্যক্তিকেন্দ্রিক ক্ষতির পাশাপাশি বাজার পদ্ধতির উপর আস্থাহীনতাও বাড়ে বলে মনে করেন বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।